তো দেখো, এটা হচ্ছে আমাদের গ্রাফ রিলেটেড প্রথম গাণিতিক সমস্যার সমাধান। ঠিক আছে, তো দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। তো এখানে চিত্রটাকে খেয়াল করো, চিত্রটা আসলে কিসের? ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি, আর হ্যাঁ ভি বনাম টি, আর এক্স অক্ষ বরাবর টাইম। তার মানে হচ্ছে একটা ভি ভার্সেস টি এর গ্রাফ। এখন দেখো কোশ্চেনটা দিয়ে খেয়াল করো, এখানে কিন্তু দেখো মান দেওয়া আছে, দেখছো? এই যে এ বিন্দু টাইম হচ্ছে 10 সেকেন্ড, বি বিন্দু টাইম হচ্ছে 20 সেকেন্ড, সি বিন্দু টাইম হচ্ছে 30 সেকেন্ড, আর দেখো এই যে এ বিন্দুতে বেগ হচ্ছে 25। ঠিক আছে, মানগুলো খেয়াল রাখবা। এবার দেখো ক নাম্বার কি বলছে, ক নাম্বার বলছে হচ্ছে তোমার ও, ও এ অংশের সরণ, তার মানে ও থেকে এ পর্যন্ত সরণটা কত। দেখছো, এখন তুমি যদি এখানে সূত্র দিয়ে করতে পারো। যেমন দেখো, সূত্র দিয়ে করলে কি বলছে, এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই টি। তো ভি এর মান হচ্ছে 25, ইউ এর মান হচ্ছে 0, আর টাইম হচ্ছে 0 থেকে 10, 10। অথবা তুমি হচ্ছে এখান থেকে একটা যদি লম্ব এঁকে তুমি এটাকে একটা ত্রিভুজ কল্পনা, অবশ্যই একটা ত্রিভুজ। সো ভূমি হচ্ছে 10, লম্ব হচ্ছে 25, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা করলেও পারো, তোমার ইচ্ছা হবে। আচ্ছা, এবার দেখো খ নাম্বারটা। খ নাম্বার কি বলছে দেখো, সমস্ত পথের গড় দ্রুতি এর এর সর্বোচ্চ বেগের সমান। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার জন্য আমি মেইনলি এটা সিলেক্ট করছি। এই গড় বেগের, হ্যাঁ গড় দ্রুতি আর সর্বোচ্চ বেগ কিন্তু সেম না। দেখো সর্বোচ্চ বেগ এখানে কত, 0 থেকে 25, ঠিক না? সর্বোচ্চ বেগটা কত, 0 থেকে 25। এখন কি বলছে দেখো, সমস্ত পথের গড় দ্রুতি এর সর্বোচ্চ বেগের সমান, এটা কি সম্ভব কিনা। ঠিক আছে, সো তোমাকে আসলে বের করতে হচ্ছে গড় দ্রুতিটা কত, ঠিক না? তোমাকে বের করতে হবে কি, গড় দ্রুতিটা কত। তো গড় দ্রুতি কেমনে বের করে বলতো? গড় দ্রুতি হচ্ছে আমাদের টোটাল যে সরণটা হয়েছে, দেখো টোটাল যে সরণ, ওই সরণ আর টোটাল যে টাইম, সেই টাইমটার অনুপাত। ঠিক আছে, তাহলে আমাদের কাজ কি বলতো, আমাদের কাজ হচ্ছে যে এই টোটাল সরণটা বের করা। ঠিক আছে, তো আমরা কিন্তু অলরেডি ও থেকে এ পর্যন্ত সরণ বের করে ফেলছি। ঠিক আছে, এখন আমরা যদি এ থেকে বি পর্যন্ত সরণ বের করি, তো অবশ্যই এটা সমবেগ। সো এটা তুমি এস ইকুয়ালস টু ভিটি সূত্র দিয়ে করতে পারো, এই যে এস ইকুয়ালস টু ভিটি, অথবা এটা ক্ষেত্রফল দিয়ে করতে পারো। তারপর আবার দেখো এটা মন্দন, সো মন্দনের জন্য তুমি এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি দিয়ে করতে পারো, অথবা তুমি এটা এটা তোমার হচ্ছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করতে পারো। তো করে তুমি কি করলা, প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা সবগুলো যোগ করে দিলা। দেখো সবগুলো কি করা হয়েছে, যোগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যোগ করে দেওয়ার পর হচ্ছে তুমি পুরা ও থেকে সি পর্যন্ত সরণটা পাইলা। দেখো ওই সরণটা হচ্ছে কত, 500 মিটার। আর ও থেকে সি পর্যন্ত টাইম কত, 30 সেকেন্ড। সো তুমি যদি এবার এস ইকুয়ালস টু ভি বাই টি এর সূত্র বসাই দাও, তাহলে তুমি গড় বেগ পাইলা কত, 16.6 মিটার পার সেকেন্ড। তুমি গড় বেগ পাইছো কত, 16.6 মিটার পার সেকেন্ড। আর তোমার সর্বোচ্চ বেগ কত আছে এখানে দেওয়া, 25 মিটার পার সেকেন্ড। তো এটা তো স্বাভাবিক যে তোমার গড় মানে হচ্ছে যে পুরা সময়ে একটা এভারেজ একটা বেগ। তো তোমার সর্বোচ্চ বেগ কি পুরা সময় ধরে ছিল? অবশ্যই না, পুরো সময় তো সর্বোচ্চ বেগ ছিল না। সর্বোচ্চ বেগ ছিল শুধু 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত, আর বাকি সময় কিন্তু আপ ডাউন ছিল। ঠিক আছে, সো অবশ্যই এটা 25-এর চেয়ে কম হবে। তো দেখো কত আসছে, 16.6 আসছে। বুঝতে পারছো এই কোশ্চেনটা? সেরকম একটু ঘুরায় পেঁচে দিতে পারে, সো এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে এবং বেসিকটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, সেই প্রবলেম কিন্তু আমাদের দেখা শেষ। এটা হচ্ছে আমাদের গ্রাফের এক প্রথম বলা যায় প্রথম একটা প্রবলেমের সলিউশন। ঠিক আছে, এবার হচ্ছে দেখো এই গ্রাফের একটা সলিউশন আমরা করব, সেটা হচ্ছে সরাসরি গ্রাফ না, বাট গ্রাফের জন্য একটা টেবিল দেওয়া থাকে। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। হ্যাঁ, আচ্ছা আমি বলি দেখো দেখো, আমি বলি দেখো, তো তোমার কথা ঠিক আছে, তোমার কোশ্চেনটা আমি বলি। দাঁড়াও সুমন, দাঁড়াও সুমন, না দাঁড়াও, ঝামেলা আছে। ও যেটা বলতেছে ওটা তুমি বুঝো নাই, ওর কোশ্চেন তুমি বুঝো নাই। না তুমি তো, তুমি কোশ্চেনটা বুঝো না, আমি তোমাকে বলি দেখো। এই যে তোমার গ্রাফটা ছিল এরকম, তাই তো? এখন সুমন বলতেছে, সরি ইমন বলতেছে হচ্ছে এখান থেকে এখানে তো নেগেটিভ হওয়ার কথা। এখন সেটা হচ্ছে দেখো এখানে ভি, ঠিক আছে? এখন তুমি যদি এখান থেকে এখানে মানে এতটুকু সময়ের মধ্যে তুমি যদি সরণটা বের করতে চাও, সরণের সূত্রটা কি বলতো? এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টু। এখানে কিন্তু মাইনাস, এখানে কিন্তু মাইনাস টাইনাস কিছু না, কারণ কি এটা হচ্ছে ইউ আদি বেগ, ভি হচ্ছে শেষ বেগ। মাইনাস এখানে কেন হবে, কারণ দেখো এখানে শুরু, তুমি স্টার্টিং হিসাব করতেছো এখান থেকে, তাহলে এটা হচ্ছে ভি, তাহলে এই ভিটাই তোমার এখানে কি ইউ। আর তুমি এখান থেকে শুরু করে শেষ করছো কোথায়, জিরোতে, তার মানে তোমার শেষ বেগ কত, জিরো। বুঝতে পারছো? সেখানে প্লাস মাইনাসের কোনো কাহিনী নাই, কারণ এটা হচ্ছে একটা গড়। এই দেখো ভি প্লাস ইউ বাই টু হচ্ছে গড় বেগ। সো তোমার এখানে বেগ বেশি থেকে কম হয়েছে, বাট সরণ তো হচ্ছে এখানে তোমার গড় একটা বের বেগ। এই ইউ প্লাস ভি বাই টু হচ্ছে একটা গড় বেগ। সো গড় বেগের সাথে সময় গুণ করা হচ্ছে। সো এখানে তোমার আহ, বেশি থেকে কম হোক, হ্যাঁ বেশি থেকে কম হোক বা কম থেকে বেশি হোক, আমার সরণ হলেই তো হয়েছে, ঠিক না? বা সরণ তো হচ্ছে, তুই ব্রেক চাপলে সরণ হচ্ছে, কিন্তু ওটা বেগের মানটা কমে কমে হচ্ছে। আর এক্সেলারেশন চাপ দিলে বেগের মান বেড়ে বেড়ে সরানো হচ্ছে। বুঝতে পারছো? এটার সমস্যা নেই। বাট আমরা যদি
আমরা যদি সূত্র ইউজ করতাম আরেকটা, আমরা যদি সূত্র ইউজ করতাম ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, তখন আবার তোমার এখানে মাইনাস দেওয়া লাগতো, তখন তো মাইনাস দেওয়া লাগতো। হ্যাঁ, তো আমি তো ওই ভেজালে যাচ্ছি না, আমি তো ত্বরণ আর এটা দিয়ে করতেছি না, আমি সরাসরি এটা দিয়ে করতেছি, এই জন্য সরণটাই সূত্র দিয়ে করা হয়, কারণ এই সূত্রে কোনো ত্বরণের প্লাস মাইনাসের কাহিনী নাই। বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, আমার দরকার নেই তো। হ্যাঁ, এই ত্বরণ বের করতে এত ঝামেলা দরকার আছে? আমাদের ত্বরণ বের করা, মাইনাস বসানোর দরকার নেই তো, আমরা সরাসরি সূত্র ইউজ করতে পারি। হ্যাঁ, দ্যাটস ইট। সমত্বরণে, হ্যাঁ দেখো আমি কি বললাম, তোমার যেই অংশ যেরকম, তোমার এই অংশটা সমত্বরণের তাই তুমি সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করছো, এই অংশটা সমবেগ তাই তুমি সমবেগের সূত্র এস ইকুয়ালস টু ভিটি ইউজ করছো, এটা একটা মন্দন, so তখনও তুমি সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করছো। বুঝতে পারছো বিষয়টা? মন্দন হলো কি ত্বরণ, তো মন্দন তো ত্বরণ, ঠিক না? নেগেটিভ ত্বরণ। বুঝতে পারছো? ক্লিয়ার? আর এত ভেজাল, আর এত সমবেগ সমত্বরণের ভেজালে যদি না যেতে চাও, তাহলে সরাসরি কি করবা, ক্ষেত্রফল বের করে দিবা, শেষ। বুঝতে পারছো? বুঝো নাই? বুঝছো? আচ্ছা, তাহলে এবার দেখো সমস্যা নাম্বার 3। সমস্যা নাম্বার 3-এ কিন্তু কোনো গ্রাফ আঁকা লাগে না, বাট এই সমস্যাটা আমি দেখাবো কারণ হচ্ছে এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে যে এরকম একটা টেবিল দিয়ে দেয়, টেবিল থেকে অনেক কিছু বের করতে বলে, সো এই টেবিলের প্রবলেমটা আমরা এখন শেষ করব। তো দেখো এখানে এই প্রবলেমটা কি বলছে যে স্থকের স্থির অবস্থান থেকে চলন্তকারী বিভিন্ন সময়ের জন্য বেগের মান পরিবর্তন করে দেখানো হচ্ছে, মানে বিভিন্ন সময়ে ওটা বেগের মানটা কত কত দেওয়া আছে। তো এটা কিন্তু একটা গ্রাফ, আসলে এটা গ্রাফের ম্যাজিক। কেন? যদি গ্রাফ প্লট করো, দেখো সময় যখন 0 তখন বেগ 0, সময় যখন যদি 8, ধরো এটা হচ্ছে 8, তো ধরো এটা হচ্ছে 16, তখন সময় যখন ধরো 16 তখন হচ্ছে তোমার কত, বেগ হচ্ছে এটা, এটা 4, এটা 4, এটা 8, এটা ধরো হচ্ছে তোমার এটা 4, এটা হচ্ছে 8, সমত্বরণে বাড়তেছে। দেখো সমত্বরণে তুমি গ্রাফটা আঁকলে বুঝবা। এরপর দেখো এই যে তোমার আহ যখন তোমার সময়টা হচ্ছে 24, হ্যাঁ অবশ্যই, অবশ্যই তোমার সময় যখন 24 তখনও কিন্তু বেগটা 8ই আছে। সময় যখন 32, সময় যখন 32 তখনও কিন্তু বেগ হচ্ছে 8, তার মানে দেখো প্রথমে বেগ বাড়তেছে, 8 হয়েছে, তারপর আবার সমবেগ হয়ে গেছে। বুঝতে পারছো? ঠিক আছে, এই জন্য আমি আগে বেসিক দেখাইছি, বেসিক দেখলে এগুলো কোনো বিষয়ই না। আর তুমি যদি গ্রাফটা না আঁকো, গ্রাফটা না এঁকে তুমি যদি বুঝতে চাও তাহলেও পারবা। যেমন দেখো এই 0 থেকে এতটুকু পর্যন্ত কিন্তু বেগ বাড়তেছে, বাট তারপরে কিন্তু আর বেগ বাড়তেছে না, আটই আছে, তার মানে এই এতটুকু হচ্ছে সমবেগ, এখান থেকে এতটুকু সমবেগ, এই তিনটা সমবেগ, আর এই দুইটা হচ্ছে তোমার সমত্বরণ। হ্যাঁ, তো দেখো কি বলছে, গাড়িটির মোট অতিক্রম দূরত্ব কত, তাহলে মোট অতিক্রম দূরত্ব যদি বের করতে হয়, হ্যাঁ, তো সমতরণের জন্য আমরা করব 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত, ঠিক না? 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত, এই দেখো 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত, সো আদি বেগ 0 আর শেষ বেগ হচ্ছে আমাদের 8, ঠিক আছে? এরপর আবার যখন আমরা 16 কি বলে 16 সেকেন্ড থেকে 32 সেকেন্ড পর্যন্ত, মানে হচ্ছে 32 বিয়োগ কত 16, ঠিক না? কারণ আমাদের হচ্ছে 32 থেকে 16, তার মানে এটা বিয়োগ করতে হবে না বলো তো, এটা খেয়াল রাখবা। তুমি কিন্তু সময় 32 বসাবা না, কারণ তুমি 16 পর্যন্ত হিসাব করে ফেলছো, এখন সময়টা কত হবে 16 থেকে 32, তার মানে বিয়োগ করতে হবে, 16 হবে। বুঝতে পারছো? এটা কিন্তু খেলা, এটা ভুল অনেকেই করে, অনেকে টাইম বসায় দেয় কত 32, বাট তারা এটা বিয়োগ করে না, সেটা খেয়াল রাখবা, ঠিক আছে? যেহেতু এটা সমবেগ, so আমরা s=vt দিয়ে বের করে ফেলবো, শেষ। বুঝতে পারছো? হ্যাঁ অবশ্যই, সেই পার্থক্যটা মনে রাখবে, এখন যেমন গলা উঁচা করে বলছো, এটা যাতে মনে থাকে এবং পরীক্ষা যাতে ভুল না করো, ঠিক আছে? তাইলে আমি সার্থক। আচ্ছা গেল। তো দেখো আমরা হচ্ছে দুইটা সমস্যা দেখলাম, ঠিক আছে? এবার হচ্ছে আমরা গ্রাফের নেক্সট প্রবলেমে যাব, ঠিক আছে? তো তোমরা বাসায় গ্রাফিক প্রবলেম অবশ্যই সমাধান করবা। আচ্ছা যাক, ভালো অ্যান্সার অবশ্যই তোমার হয়েছে আমি জানি। এবার দেখো আমরা হচ্ছে আরেকটা ম্যাথ দেখাবো, সেটা হচ্ছে সমস্যা নাম্বার 9। দেখো সমস্যা নাম্বার 9 কি বলছে খেয়াল করো। বলছে হচ্ছে 5 ঘন্টা ব্যাপী চলে একটি গাড়ির বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, মানে 5 ঘন্টা, ঠিক আছে? এখন দেখো এটা কিন্তু আসলে আলাদা কিছুই না, দেখো প্রথম 1 ঘন্টা গাড়িটা সমতরণে চলছে, পরবর্তী 2 ঘন্টা, ঠিক না, 1 থেকে 3 কত 2 ঘন্টা হইলো, পরবর্তী 2 ঘন্টা সমবেগে চলছে, 3 থেকে 4, পরবর্তী 1 ঘন্টা আবার সমতরণ, আবার সমবেগ, তারপরে আবার মন্দন, মন্দন, শেষ। হ্যাঁ, তো দেখছো এখন কিন্তু আমরা কোনো বিষয় যত কঠিন গ্রাফই দেখ আমরা কিন্তু পারবো, এটা আমাদের কাছে ইজি লাগবে। বলো, বলো, বলো। হ্যাঁ, এটা ত্বরণ, সমত্বরণ, দেখো সমত্বরণ। হ্যাঁ দেখো এই যে ছোট্ট তো, এটা বোঝা যাচ্ছে না, এই দেখো এই যে উপরে উঠতেছে না। হ্যাঁ, আবার 4 থেকে 5 সমবেগ, আবার কই গেল, দাঁড়া দাঁড়া, 1 2 3 4 5, এখানে একটু ভুল আছে মেবি, কারণ দেখো অংশ কয়টা, 1 2 3, এখানে একটু গ্রাফটা একটু সমস্যা হবে কি আমি বলি। গ্রাফটা হবে এরকম যে
প্রথম 1 ঘন্টা এরকম, তো পরবর্তী 1 ঘন্টা হচ্ছে বি, বিটা হবে এখানে, আর সিটা হবে হচ্ছে এই 3-এ, আর 3 থেকে 4 হবে হচ্ছে এখানে ডি, আর 4 থেকে 5 হবে ই। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটু ভুল আছে গ্রাফটায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাদের কথা ঠিক আছে। সো এটা বুঝতে পারছো তো কিভাবে করতে হবে? সেগুলো কিন্তু কোনো বিষয় না, ত্বরণ বের করতে বলুক বা বেগ বের করতে বলুক, সবই তোমরা পারবা, ঠিক না? যেমন দেখো আমি তোমাকে দেখাই দিই, ত্বরণ বের করে দেখাই দিই। ধরো এই যে ওই অংশের ত্বরণ তুমি বের করতে চাচ্ছ, তো তখন তুমি কেন বের করবা? তখন সূত্র কি? ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, মানে ঢাল, মানে ঢাল একই কথা, সমস্যা নেই। ঢাল মান লাগবে না, তুমি সরাসরি জাস্ট বসাই দিবা। দেখো দেখো ভি কত? 80। ইউ কত ছিল? 0। টি কত? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। 1 মিনিট মানে 3600 সেকেন্ড, তার মানে 80/3600। বুঝতে পারছো? শেষ। ক্লিয়ার? এবার তুমি সহজে ত্বরণ, যে কোনো অংশে তুমি ত্বরণ বের করতে পারবা, যে কোনো অংশের তুমি সরণ বের করতে পারবা, ঠিক আছে? সমস্যা নেই। তো এই হচ্ছিল তোমার আরেকটা গ্রাফ, আরেকটা গ্রাফের আরেকটা হচ্ছে ম্যাথ, ঠিক আছে? এটা না সমস্যা না, আমরা কিন্তু এরকম এরকম অঙ্ক আমরা যখন তোমাদের বেসিক থিওরি শিখাইছি সেখানেই শিখাই ফেলছি, ঠিক আছে? তো এইবার আসো, বলো। না না, ভুল আছে আমি বলি। আরে ভাই দেখো, আমি তোমাকে বুঝাই, দেখো লেখচিত্রের ভুলটা আছে আমি বুঝাই, দেখো আমি তোমাকে দেখাই, দেখো তোমরা আলোচনা বাদ দাও, আমি তোমাকে দেখাই, দেখো খেয়াল রাখো। সব স্ক্রিনটা চলে গেছে, দাঁড়াও আমি আবার স্ক্রিনে চলে যাচ্ছি। প্যারা নিও না, প্রেশার নিও না, চিল। আমি তোমাকে দেখাচ্ছি যে এখানে ভুলটা কি আছে, ঠিক আছে? গ্রাফটা একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে, দেখো খেয়াল করে দেখো। দেখো দেখো দেখো, খেয়াল করে দেখো। তোমার এই এ বিন্দুটা কোথায় আছে? দেখো তো একদম 1-এর উপরে আছে না? বি বিন্দুটা কোথায় আছে? 3-এর উপরে আছে। তো সি বিন্দুটা আসলে কোথায় আছে বলো তো? 3 আর 4-এর মাঝখানে। আর ডি বিন্দুটা কোথায় আছে? ডি বিন্দুটা আছে তোমার কোথায়? 4 আর 5-এর মাঝখানে। এখন এই গ্রাফটা ঠিক আছে কখন? যদি তুমি ধরে নাও যে সি বিন্দুটা কোথায় আছে? 3.5, কোথায় আছে? 3.5, আর ডিটা কোথায় আছে? 4.5। তাহলে ঠিক আছে, সমস্যা নাই। বুঝছো? মাঝামাঝি আছে, তার মানে তুমি এটা মাঝামাঝি ধরে নাও, তাহলে তোমার গ্রাফ ঠিক আছে, প্যারা নাই। বুঝছো? আর আমি যেটা করছি, আমি হচ্ছে পুরোটাকে একটু কমা কমা দিচ্ছি আর কি, মানে বি কে 2-এ নিয়ে আসছি, সি কে 3-এ নিয়ে আসছি, ডি কে 4-এ নিয়ে আসছি, আর ই হচ্ছে 5। বুঝছো? এটাই ইচ্ছা, কোশ্চেন যেমন থাকুক সমস্যা নাই। তো তোমার এখানে দেখো, এটা কিন্তু একটা ভালো জিনিস যে না, তাহলে যদি পয়েন্ট যদি এভাবে মাঝামাঝি থাকে তখন আমি কি করব? মাঝামাঝি থাকলে মাঝামাঝি মান নিব। তো সি আমার যদি 3 আর 4-এর মাঝখানে আছে, আমি এখানে অবশ্যই সি বিন্দুর টাইম কত ধরবো? 3.5 ধরবো। ডি দেখো এই 4 আর 5-এর ঠিক মাঝামাঝি আছে, সো আমরা কত ধরবো? 4.5 ধরবো, সমস্যা নেই। বুঝতে পারছো? ক্লিয়ার? শেষ। Okay, okay. এবার নেক্সট ম্যাথে আগাচ্ছি। মানে গ্রাফের প্রবলেম দেখবো, তারপর অন্যগুলো আমরা দেখবো। গ্রাফ শেষ করি, তারপর আমরা অন্যগুলো শেষ করি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো রাফার একটা সমস্যা, এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্র দেখে আসলে ভয় পাওয়া যাবে না, বুঝছো? এখানে আসলে দুইটা গ্রাফ দেওয়া আছে, কিভাবে দেখো কি বলছে দেখছো, এটা কিন্তু কমপ্লেক্স মনে হচ্ছে না অনেক কঠিন, বাট আসলে আমরা আগে দেখি, বুঝাই দিচ্ছি, তারপর বইলো। তো দেখো বলছে বেগ সময় লেখচিত্র রূপার এবিসি, মানে এখানে দুইটা গ্রাফ আছে। এখানে কয়টা গ্রাফ আছে? দুইটা গ্রাফ আছে। একটা হচ্ছে এবিসি, এটা একটা গ্রাফ, আর একটা হচ্ছে এডি, এই দুইটা আলাদা আলাদা গ্রাফ, দুইজনের দুইটা গ্রাফ। একটা হচ্ছে রূপার গ্রাফ, আর একটা হচ্ছে দীপার গ্রাফ। তার মানে তোমার কিন্তু এটা একসাথে হিসাব করতে হবে না, তুমি আলাদা আলাদা ভাবে এই গ্রাফের হিসাব করবে, আলাদা আলাদা ভাবে তুমি এই গ্রাফ হিসাব করবে, ঠিক আছে? তাই তো সহজ হয়ে গেল, ঠিক না? বুঝতে দেখো বিসি অংশের মন্দন কত? বিসি অংশের মন্দন তুমি কেন বের করবা? এই যে ভি কত? ভি হচ্ছে 0। আর ইউ কত? ইউ হচ্ছে 20। ইউ হচ্ছে 20। সো ত্বরণ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, ভি হচ্ছে 0, না না না, ভি হবে 0, শেষ বেগ 0, সো 0 মাইনাস ইউ কত? ইউ হচ্ছে 20। সো 20, দেখো তুমি অটোমেটিকলি মাইনাস আসবে, বুঝো নাই? সো তোমার টাইম কত দেখো তো? 10 থেকে 15, তার মানে বিয়োগ করতে হবে অবশ্যই, ডেল টি করতে হবে। 15 বিয়োগ 10 কত? 5। তার মানে -20/5, তার মানে কত? -4। দেখছো, এটা অটোমেটিকলি কিন্তু মন্দন চলে আসছে তোমার। আবার ওই যে ভি কে 20 ধরতে হবে না, বুঝো নাই? তুমি সরাসরি যেটা আছে সেটা, মানে এখানে আদি বেগ কত? 20, শেষ বেগ কত? 0। সো তুমি এটা বসে দিবে, অটোমেটিকলি মাইনাস চলে আসবে, বুঝছো? প্যারা নাই, মানে পাকনামি করে আবার উল্টা বসাও না, বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা আমি বলি, দেখো দেখো আমি বলি, দেখো তোমাকে বলছে বিসি অংশের, আমি বলি দেখো, তোমাকে বলছে কি বিসি অংশের ত্বরণ বন্ধন বের করতে, ঠিক আছে? এখন দেখো বিসি মানে কি, তোমার স্টার্টিং কোনখান থেকে? এ থেকে বিতে আসছে, বি থেকে সিতে আসছে। তোমাকে বলছে বিসি অংশের ত্বরণ বের করতে, তার মানে তুমি হচ্ছে বিতে ছিলা, বি থেকে সিতে আসছে, তার মানে তুমি ছিলা কোথায়? বিতে। তাই এটা তোমার আদি বেগ না? এটা আদি বেগ না? আর তোমার সিতে কি শেষ বেগ না? তার মানে বিতে তোমার বেগ কত ছিল? 20 ছিল। আর সিতে তোমার বেগ কত? 0।
ইউ এর মান 0 বসাবা, ভি এর মান সরি ইউ এর মান 20 বসাবা, ভি এর মান 0 বসাবা, তারপর যা আসে তাই। দেখো সূত্র কি, ভি মাইনাস ইউ বাই টি। এত পেঁচানোর দরকার নেই, বুঝছো? যা আছে তা, এত পেঁচানো লাগবে না তোমার। আর টাইম কত? 10 থেকে 15, তার মানে কত? 5। তার মানে তুমি কাটাকাটি করলে -4। এখন বুঝছো? এখন বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো বলছে যে রূপা ও দিশার মধ্যে কে, হ্যাঁ বলো। হ্যাঁ, 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 এটা একটা ভালো কোশ্চেন। যে আমরা যখন এখানে এ লিখছি, তখন এটা মাইনাস লিখবো, কারণ এ মানে ত্বরণ। আর যখন আমরা বাংলায় মন্দনের কথা বলবো, তখন আমরা কিন্তু মাইনাসটা বলতে পারবো না, বললে ভুল হবে। আমরা তখন প্লাস লিখবো, কারণ কি মন্দন দিয়ে মাইনাস বোঝায়। মাইনাস আবার লিখতে হবে না। তো দেখো, এই যে এখানেই দেওয়া আছে, দেখো এই যে এর মানটা -4। আর মন্দনের যা মন্দন বলার পরে কিন্তু মাইনাসটা বসায় নাই, বুঝছো? তারা কিন্তু এখানে সুন্দর মতো এটা লিখে দিচ্ছে। ক্লিয়ার? এবার দেখো খ নাম্বারটা কি বলছে, রূপা ও দীপার মধ্যে কে বেশি দূরত্ব অতিক্রম করবে। এটা কঠিন কিছু না, তুমি ফার্স্টে হচ্ছে এই গ্রাফের এই গ্রাফের ক্ষেত্রে তোমার মানে কত আসে ক্ষেত্রফল। হ্যাঁ দেখো, দেখছো যে এখানে কিন্তু তারা ক্ষেত্রফল দিয়ে করছে, কারণ ক্ষেত্রফল দিয়ে করলে সহজ হয়। দেখো তারা আগে এই ট্রাপিজিয়ামটা ক্ষেত্রফল বের করছে। আর ট্রাপিজিয়াম না করে তুমি এটাকে মানে দুই ভাগে ভাগ করে আয়তক্ষেত্র আর ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করে দিলেই কিন্তু তোমার এই রূপার সরণ বের হয়ে যায়। রূপা। এরপরে তুমি আবার এই যে দেখো দীপা, দীপারটা কি, এই যে এডি। তার মানে এটা তোমার কি ত্রিভুজ না? এটা তোমার কি ত্রিভুজ? সো হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত 0 থেকে 20, দীপারটা 0 থেকে 20। আর উচ্চতা কত 0 থেকে 20, এটাও 20, তোমার 10। আর হচ্ছে 200 মিটার। আর রূপারটা কত ছিল? 250 মিটার। বুঝতে পারছো বিষয়টা? শেষ। আরে 400 না, 400/2 কত হবে? 200 না? বুঝতে পারছো? ক্লিয়ার? তো দেখছো মানে প্রথমে কিন্তু তোমার কাছে মনে হচ্ছে এটা কত কঠিন, বাট না, আসলে কিন্তু দুইটা আলাদা আলাদা গ্রাফ, তো আলাদা আলাদা হিসাব হবে। ঠিক আছে? আমি কি বলতে শুনতেছো তোমরা? আমি কি তোমাকে মান বের করতে বলছি? আমি কি বলি সেটা শুধু শুনতে হবে। আমি বলতেছি যে এই দেখো, আমি কি বলতেছি তুমি শুনতেছো? মান বের করাটা কি ইম্পর্টেন্ট? আমি বলতেছি যে তোমার ফার্স্টে দেখে মনে হয়েছে কি গ্রাফটা হচ্ছে কঠিন, অনেক কমপ্লেক্স, বাট আসলে পরে দেখা গেল কোশ্চেনে যে ওইটা হচ্ছে একজনের গ্রাফ, ওইটা আরেকজনের গ্রাফ। আমার দুইটা আলাদা আলাদা হিসাব করলে তো হয়ে যাচ্ছে, আমাদের এখানে কোনো এখানে কমপ্লেক্সিটি কিছুই নেই, খুবই সহজ একটা কোশ্চেন। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তো এবার দেখো একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ গড় বেগের। আচ্ছা, গড় বেগের এটা এখন করাবো না, কারণ গ্রাফের সাথে এটা সম্পর্ক নাই, তো এটা এখন করাবো না। এবার হচ্ছে দেখো রাজশাহী বোর্ড 2017, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে, সেটা এখন আমি করাবো। রাজশাহী বোর্ড 2017 নম্বরে একটা ম্যাথ আছে, সেটা এখন করাবো। ঠিক আছে? তো দেখো, তোমরা কি আমার সাথে আছো, নাকি তোমরা নিজেরা নিজেরা ম্যাথের মান বের করতেছো? আচ্ছা ঠিক আছে। তো দেখো রাজশাহী বোর্ড কি বলছে, এরকম একটা উপাত্ত দিয়ে দিছে, টেবিল দিয়ে দিছে। ঠিক আছে? এবার দেখো গড় নাম্বার কি বলছে, গড় নাম্বার বলছে হচ্ছে তথ্যের আলোকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রম দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, ষষ্ঠ সেকেন্ড বলতে কি বোঝায় খেয়াল করো। এখানে দেখো টাইম হচ্ছে 4, এখানে হচ্ছে টাইম হচ্ছে তোমার 8। ঠিক আছে? তা তোমার হচ্ছে কি আসলে বিষয়টা কি দেখো, তোমার এখানে দেখতে হবে যেখানে দেখো কি হচ্ছে। দেখো আমি বলি, দেখো, না না না, আচ্ছা আমি বলতেছি না, আমি বলার সময় কথা বলতে বলছি, এটা তো বিরক্তিকর। দেখো এখানে ষষ্ঠ সেকেন্ড বলছে, তুমি যে বলছো সরাসরি যে এখানে 8 সেকেন্ড বাই করব, 4 সেকেন্ড বিয়োগ করব, তার মানে তো তুমি হচ্ছে 4 সেকেন্ডের পরবর্তী 4 সেকেন্ড বের করতেছো। এত উৎফুল্ল হওয়ার দরকার নাই। তুমি যদি 8 সেকেন্ডে কতটুকু সরণ, সেটা থেকে তুমি যদি 4 সেকেন্ডে কতটুকু সরণ বিয়োগ করো, তো তুমি কি ষষ্ঠ সেকেন্ডেও যে সরণ সেটা পাচ্ছ? না, তুমি পাচ্ছ যে 4 সেকেন্ডের পরবর্তী 4 সেকেন্ডের দূরত্ব। তোমার কি সেটা চাইছে? আগে এই জন্য ফাল পারো না, আগে আমার কথা শুনো। তো কি বলছে দেখো, যে উদ্দীপকের তথ্যের আলোকে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রমণ দ্রুত নির্ণয় করতে। আচ্ছা, তো এটার জন্য আসলে তোমার একটু কাজ করতে হবে। কি কাজ? দেখো আগে তুমি খেয়াল করো যে এখানে কি সমবেগ আছে না সমত্বরণ আছে। দেখো 0, 10, 20, 30, 40, 50, 60, এখানে কোনো সমবেগই নেই, এটা পুরোটাই কি সমত্বরণ, পুরোটাই কি সমত্বরণ। ঠিক আছে? সো তোমার হচ্ছে কি প্রথমে ত্বরণটা বের করে নিতে হবে। তোমার কি করতে হবে? প্রথমে ত্বরণটা বের করে নিতে হবে, কারণ তুমি ত্বরণ না বের করলে কিন্তু এখান থেকে সরাসরি ওই সরণ বের করতে পারতেছো না। ঠিক না?
তোমার যদি এখানে এখানে যদি তোমার সপ্তম সেকেন্ড 7 সেকেন্ড আর 6 সেকেন্ড থাকতো, তখন তুমি বিয়োগ করে সরাসরি বের করতে পারতা। এখানে কিন্তু তা নাই। সেখানে তোমার কি করতে হবে, অবশ্যই এখানে আগে আগে তোমার ত্বরণটা বের করে নিতে হবে, তারপর ত্বরণের সূত্র দিয়ে তোমার এই সরণটা বের করতে হবে, বুঝতে পারছো? তো আমরা হচ্ছে ত্বরণটা বের করতে পারি যে কোনো টাইম ডিফারেন্সে, মানে তুমি 0 থেকে একদম 60 সেকেন্ড, সরি মানে 24 সেকেন্ড নাও, অথবা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ করো, তাহলে দেখো তার ত্বরণ কি হবে, শেষ বেগ হচ্ছে 60, আদি বেগ হচ্ছে 0, 60 - 0 আর 24 - 0, তার মানে হচ্ছে কাটাকাটি করো, তোমার কত হবে, 6×10 = 60, 424, 2.5, এর মান কত, 2.5। তো দেখো আমরা এর মান জানি, ঠিক আছে, ইউ এর মান কত, এর মান হচ্ছে 0। এখন দেখো তোমার চাইছে কি, খেয়াল করো ভালো করে, ষষ্ঠ সেকেন্ড অতিক্রম দূরত্ব, ষষ্ঠ সেকেন্ড মানে হচ্ছে দেখো 6 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম হয়েছে, এরপরে 7 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম হয়েছে, তুমি যদি ওই টোটাল 7 সেকেন্ডের দূরত্ব থেকে তুমি যদি 6 সেকেন্ডের দূরত্ব বিয়োগ দাও, তাই তুমি কি সব, সরি আমি এটা একটু উল্টা বলছি, ষষ্ঠ বলতে কি বোঝায় দেখো, ধরো তুমি 0 থেকে 5 সেকেন্ডে তুমি এতটুকু দ্রুত অতিক্রম করছো, ঠিক আছে, তারপর তুমি 6 সেকেন্ডে আসছো কতটুকু, এতটুকু, ভালো করে বুঝো। তো দেখো তো, এটা কি 1 2 3 4 5, এটা হচ্ছে 6, ঠিক আছে। এখন দেখো তো এটা কি প্রথম সেকেন্ড না, 0 থেকে 1 সেকেন্ড কি প্রথম সেকেন্ড, 0 থেকে 2 কি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ঠিক না? ষষ্ঠ মানে কি বলতো, 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে অতিক্রম দূরত্ব, ষষ্ঠ মানে কি 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডের মধ্যে অতিক্রম দূরত্ব। তার মানে আমরা বলতে পারবো যে S6 মানে ষষ্ঠ সেকেন্ড। ষষ্ঠ সেকেন্ডে হবে কি আসলে, যে 6 সেকেন্ডে অতিক্রম দূরত্ব বিয়োগ 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তোমার যদি বলে যে অষ্টম সেকেন্ডে অতিক্রম দূরত্ব কত, তখন তুমি কি করবা, তখন হচ্ছে তুমি 8 সেকেন্ডে, হ্যাঁ হ্যাঁ বিয়োগ করবা, ঠিক আছে। এখন বুঝতে পারছো? তুমি যে না বুঝে প্রথমে এভাবে বিয়োগ করে দিয়েছিলে, এটা কি হবে, চিন্তা করতে হবে তো আগে, একটু সময় দিতে হবে। আচ্ছা তাহলে দেখো, ষষ্ঠ সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করতে হলে আমাদের ত্বরণের মান জানতে হবে, সো ত্বরণের মানটা আমরা এখানে বের করছি। তো সূত্র কি, সূত্র হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, তো দেখো ইউ কত, 0, আচ্ছা হাফ, এর মান 2.5, টি এর মান কত, 6 সেকেন্ড, তার মানে 6 স্কোয়ার, তো কত আসে, 18 × 2.5, তার মানে 6 5 30, কত 45, শিওর 45, আচ্ছা 45, আচ্ছা ঠিক আছে, 45 ঠিক আছে। তাই এবার তোমার কাজ কি, 5 সেকেন্ডে দূরত্ব বের করছো, দেখো 5 বসাতে দিলে দেখো কত আসছে, দেখছো 31.25 আসছে, 31.25, তোমার বের করা লাগবে না, এখানে বের করা আছে, ঠিক আছে। তো দেখো আমরা কি করব, ষষ্ঠ সেকেন্ডের জন্য কি করতে হবে, এই 6 সেকেন্ড থেকে 5 সেকেন্ডের দূরত্ব বিয়োগ করে দিলে আমাদের বের হয়ে যাবে। এখন বুঝছো জিনিসটা? ক্লিয়ার? একই একই একই, ষষ্ঠতম বলতে কিছু নাই, 6তম সেকেন্ড বলতে কিছু আছে, 6তম সেকেন্ড যেই কথা, ষষ্ঠ সেকেন্ড একই কথা, 6 সেকেন্ড একই কথা, একটা ইংলিশ একটা বাংলা, একটা প্রমিত, এটা প্রমিত বাংলা, এটা সংস্কৃত, এটা সংস্কৃত, এটা প্রমিত। আর যদি তোমাকে বলে যে 6 সেকেন্ডে, তোমাকে যদি বলে 6 সেকেন্ড অতিক্রম দূরত্ব কত, তখন তুমি হচ্ছে যে শুধুমাত্র 6 সেকেন্ড অতিক্রম দূরত্ব বের করবে, মানে অ্যান্সার হবে 45। বুঝতে পারছো? এখন বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, এটাই, এই জন্য একটু ভালো করে কোশ্চেনটা খেয়াল করতে হবে, এই জন্য কোশ্চেনটা ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে। এবার দেখো ঘ নাম্বার কি বলছে, যে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল নির্ণয় করো। তো কি করতে হবে, হ্যাঁ এই যে ঢাল হচ্ছে ওই যে আমাদের যে ত্বরণের মানটা, সেটার তো ঢাল, ঠিক না, ইজি তো, y2 - y, হ্যাঁ y2 - যে কোনো দুইটা বিন্দু নিয়ে করলেই তো হবে, ঠিক না, যে কোনো দুইটা বিন্দু নিয়ে বের করলেই তো আমার ঢাল বের হয়ে যাবে, শেষ। আচ্ছা এই গেল, হ্যাঁ কথাগুলো হচ্ছে তোমরা ওই যে গণিতে যে গ্রাফ আঁকো না, যে বলো না যে এক্স অক্ষ বরাবর সময় স্থাপন করে, y অক্ষ বরাবর বেগ স্থাপন করে, বিন্দুগুলো বসিয়ে বসিয়ে পাই সরলরেখা, এইগুলা তো নিজের মতো লিখবা, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ এরকম টাইপের কথাবার্তাই লিখবা, ঠিক আছে। এবার দেখো এই যে এই গ্রাফটা কিন্তু এত সহজ কিছুই না, যে রেখাচিত্র 2 থেকে 20 সেকেন্ডে সরণ, এটা তো আমরা করছি, এটা কোনো বিষয় হলো বলো, কোনো বিষয়ই না, এটা ইজি একদম, এগুলো আমার করানোই লাগবে না। এইবার দেখো,
দিনাজপুর বোর্ডেরটা আমরা একটু দেখি। সবই আসলে করা, এখন তুমি যে কোনো গ্রাফের অঙ্ক পারো, আমি তোমাকে যেভাবে শিখেছি তোমাদেরকে যে কোনো গ্রাফই তোমরা পারবা। যেমন দেখো, লেখচিত্র ও এক্স কত সময় তা গাণিতিক ভাবে নির্ণয় করো। এই যে দেখছো, এখানে কিন্তু ঘুরাই দিছে, এখানে কিন্তু সময়টা দিয়ে দেয় নাই, মানে সময়টা হচ্ছে তোমার আননোন, সময়টা বের করতে হবে। এইবার দেখো, খেয়াল করো, কি 10 সেকেন্ড? আচ্ছা হ্যাঁ, এটা তো আইকিউ, হ্যাঁ আইকিউ দিয়ে বোঝা যায় 10 সেকেন্ড। তোমাদের আইকিউ ভালো, ঠিক আছে, এটা তো অবশ্যই 10 সেকেন্ড হবে, কিন্তু আমাদের বলছে কি গাণিতিক ভাবে নির্ণয় করতে বলছে, আইকিউ দিয়ে না, ঠিক আছে। এবার দেখো তুমি এটা কিভাবে করবে, দেখো তো। এটা সুন্দর একটা কোশ্চেন, ঘুরাই দিলে কিন্তু তোমার এরকম মানে ভয় পাওয়া যাবে না, একটু চিন্তা করতে হবে। তো দেখো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, আমি তোমার কিছু বলছি, আগে বলি তারপর শোনো। দেখো, এটা নতুন জিনিস, তো নিজে নিজে বলবো না কিছু। দেখো, ওবি রেখার ঢাল দেওয়া আছে, আচ্ছা তুমি চিন্তা করো তো, তোমার লাগবে হচ্ছে ও এক্স, লাগবে কি ও এক্স। তার মানে তোমার, তুমি যদি তুমি যদি এই সরলরেখার ঢাল বের করতে পারো, তাহলে তুমি কি জানো যে এই সরলরেখার ঢাল, সরলরেখা তো অসীম, ঠিক না, এদিকেও আছে এদিকেও আছে, অসীম পর্যন্ত নাকি। তো দেখো তো, এই ওবি সরলরেখা, ওবি সরলরেখার ঢাল যেই কথা, ও এর সরলরেখার ঢাল কি একই কথা? কারণ আসলে ও আর ওবি তো আসলে একই একই সরলরেখা, ঠিক না, একই। তাহলে দেখো তো, এখানে যে ওবি রেখার ঢাল বলছে, এটা কি তুমি ও এর রেখার ঢালও বলতে পারো না? কোনো সমস্যা আছে বললে? সমস্যা আছে? বলতে পারি। তারপর ঢাল, এখন বলতো ঢাল মানে কি? হ্যাঁ অবশ্যই মা, একই সরলরেখা না। আরে দেখো, ওবি, ওবি তো সরলরেখা একটা, আর ওবি এর উপরেই তো ও এ না, বুঝছো না, এটা তো আলাদা জায়গায় না, অন্য কোনো সরলরেখা না। ওবি অর্ধেকও যাই হোক, অর্ধেকও যাই হোক, এটা তো আমার সমস্যা নাই, বলতেছি কি, আমি বলতেছি যে এই এ বিন্দুটা কোথায় আছে, ওবি এর উপরেই তো আছে, তার মানে এই ওবি সরলরেখাটা তুমি ওবি নাম দাও অথবা ও এ নাম দাও, সমস্যা আছে? একই সরলরেখা তো, ও এ মানে যেই কথা, ওবি মানে তো একই কথা। তার মানে ওবি, ওবি রেখার যে ঢাল, ওটা আসলে ও এ রেখার ঢালও বলা যায়। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমি কেন ও এ রেখার ঢালের কথা বলছি, কারণ আমাদের এই ও এ ত্রিভুজ, এই যে ও এ এক্স, এই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, ঠিক না। দেখো তো, ঢাল মানে কি? ঢাল মানে কি বলো? ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। ঢাল মানে কি? ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। মানে কি? লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা। লম্বটা কি? দাঁড়াও, লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে ও এক্স, ঠিক আছে। এবার দেখো, এই ঢালের মানটা দেওয়া দেওয়া আছে না বলতো? 1.5, ঢালের মানটা কত? 1.5, 1.5 ইকুয়ালস টু, এবার দেখো তো এক্স এর মানটা কত, লম্বের মানটা কত? 15, ইয়েস ইয়েস 15। আর ও এক্স বের করা লাগবে। তো দেখো, তুমি 1.5টাকে এই পাশে নিয়ে আসো আর ও এক্স টাকে ওই পাশে নিয়ে যাও। তার মানে কি হবে? এটা হবে তোমার ও এক্স ইকুয়ালস টু 15/1.5, এটা হবে তোমার 10, এটা হবে 10। তার মানে দেখছো টাইম কত আসছে? 10 আসছে। এখন বুঝছো? আচ্ছা আমি বলতেছি, দেখো খেয়াল করো, আমি ঢাল নিয়ে কিন্তু অনেক কথা বলছিলাম। ঢাল মানে হচ্ছে কি, কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টকে ঢাল বলে। তো ধরো আমাদের এই সরলরেখাটা, আমাদের সরলরেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে, এই যে কোণটা, এই কোণটার নাম দিছি আমি কি? থিটা। নাম দিছি আমি কি? থিটা, ঠিক আছে। তো এখন তুমি হচ্ছে এই ত্রিভুজ নাও, চাইলেও যে থিটা পাচ্ছ, ছোট ত্রিভুজ নিলেও তো একই থিটা পাচ্ছ, ঠিক না। তার মানে ওইটাই বলতেছিলাম যে ঢাল 1.5, ওই ও বি রেখার ঢাল বলতে যেই কথা, ও এ রেখার ঢাল বলতে একই কথা, ঠিক আছে। তো আমাদের লাগবে হচ্ছে ও এক্স, লাগবে হচ্ছে ও এক্স, তাই আমরা ওই বড় ত্রিভুজ নিয়ে কাজ করিনি বা ও বি নিয়ে কাজ করিনি, আমরা কাজ করতেছি কারে নিয়ে? ও এ নিয়ে, কারণ আমাদের লাগবে ও এক্স। বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? তাহলে দেখো, আমাদের ঢাল জানি আমরা এখন, তাহলে দেখো ঢাল মানে কি? ট্যান থিটা। ঢাল মানে কি বলতো? ট্যান থিটা। আর এটা হচ্ছে আমাদের সেই থিটা। তো দেখো আমরা কি জানি ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক না, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা মানে কি, সরি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, টিপ পরে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো তো, আমি সমস্যা না, আমি বুঝাচ্ছি, যেহেতু শুরু করছি। দেখো, আমরা কি বলতেছিলাম, যে ওই অংশের ঢাল, তো এটা হচ্ছে আমাদের থিটা। ঢাল মানে কি? ঢাল মানে হচ্ছে তোমার ট্যান থিটা। আর ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এটা দেখো তো, এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তো লম্বটা কি? এক্স। আর ভূমিটা কি? ও এক্স। আমরা তো এক্স টা জানি, এক্স টা কত? 15। তো এক্স হচ্ছে 15, ও এক্স বের করতে হবে। আর ঢালের মান তো আমরা জানি, আমার কোশ্চেনে দেওয়া আছে 1.5। সো 1.5টা আমরা এই পাশে নিয়ে গেছিলাম। হ্যাঁ, তার মানে ও এক্স কত আসে? 10 আসে। এখন বুঝছো জিনিসটা? এটা কিন্তু ম্যাথমেটিক্স অ্যাকচুয়ালি, এটা কিন্তু ম্যাথ, এই জন্য আমি ঢাল শিখাইছি, এই জন্য আমি এত সুন্দর করে তোমাদের ঢাল শিখাইছি, এতটা ইম্পর্টেন্ট দেখে। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, এবার হচ্ছে, হ্যাঁ, এখন তো এটা দিয়েই দিছে, 20 তো তুমি বের করতে বলেনি। আচ্ছা এখন দেখো,
তো এখন দেখো গাড়ি কি বলছে, ঘর নাম্বারটা, গাড়িটি বি বিন্দু থেকে ই বিন্দুতে সরাসরি আসলে এর ত্বরণের কিরূপ পরিবর্তন হবে তা গাণিতিকভাবে নির্ণয় করে। এই দেখো এটাও কিন্তু একটা ঘুরায় কোশ্চেন। কেন? দেখো বি থেকে ই তে, হ্যাঁ বুঝতে পারছো তুমি অবশ্যই, বি থেকে ই তে কিন্তু এখানে সেটা সরাসরি যায় না, এটা প্রথমে সমবন্ধনে গেছে, আবার সমবেগে গেছে, আবার আমি বলতেছি তো ভাই, আমার ডিস্টার্ব হয়, এভাবে বললে আমার ডিস্টার্ব হয়। দেখো বি থেকে ই তে তারা কিভাবে আসছে, এখানে বি থেকে সি তে আসছে, সি থেকে ডি তে আসছে, ডি থেকে ই তে আসছে। তো প্রথমে মন্দন, তারপরে সমবেগ, তারপরে আবার মন্দন, কিন্তু তারা কিন্তু বলছে যে বি থেকে ই তে যদি সরাসরি আসে তাহলে ত্বরণের কিরকম পরিবর্তন হবে। সে দেখো তোমার এই বি থেকে সি এর ত্বরণ বের করবা আর ডি থেকে এর ত্বরণ বের করবা, ঠিক আছে? সো এখানে তোমার ত্বরণ পাবা না। তো দেখো দেখে বোঝা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি সেম, এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলটা কি সেম। তো ত্বরণ আসলে বিসি অংশের ত্বরণ আর ডি অংশের ত্বরণ আসলে একই, ঠিক না? আসলে কি একই। তো এই ত্বরণটাকে বের করবা, আগে এই ত্বরণটা বের করবা, অবশ্যই এটা নেগেটিভ আসবে, ঠিক না? অবশ্যই এটা কি আসবে, নেগেটিভ আসবে। যেমন দেখো এখানে দেখো এই যে সি বিন্দু, সি বিন্দু মানে কি তোমার শেষ বেগ 15, ঠিক না? শেষ বেগ কত 15, আর বি বিন্দু মানে আদি বেগ কত 30, 15/30, সময় কত 30 - 20 10, তার মানে দেখো -15/10, তাহলে মাইনাস কত 1.5। তা আমরা বুঝতে পারলাম যে আমাদের এই ডি তেও কত আসবে, -1.5 আসবে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে কি, যে যদি এভাবে ভেঙে ভেঙে না আসে, যদি সরাসরি এভাবে দেখো, সরাসরি যদি তোমার বি থেকে ই তুমি এবার সরাসরি যোগ করে দাও, মানে সরাসরি যদি সমবন্ধনে চলে আসতো, তাহলে ত্বরণটা কিরকম হতো? অবশ্যই সমান হবে না, আমার মতে সমান হবে না, অ্যাঙ্গেলটা ডিফারেন্ট আসবে। দেখো এই যে, বুঝতে পারছো? তুমি যদি সরাসরি মন্দনে আসতো তখন কি হইতো? দেখো তো খেয়াল করো, তুমি যদি সরাসরি মন্দনে আসতো সরল ত্বরণটা কিভাবে বের করবা? একই সূত্র তো একই, ভি কত, ভি হচ্ছে 0 না, ঢেউ কেন হবে, এই বাট, ঢেউ কেন হবে? সরাসরি আসলে কি ঢেউ দিয়ে আসতো? তোমার যদি বলি ওই তুমি স্কুল থেকে সরাসরি বাসায় যাবে, তুমি কি হেলিকপ্টার দিয়ে ঢেউ খেললে আসবা নাকি তুমি সরাসরি আসবা? হ্যাঁ সরল রেখা, এই যে এরকম সমমন্দন, ঠিক আছে? কি হবে? সমমন্দন হবে এরকম। কারণ এটাকে মতো যখন সরাসরি আসবে, ঠিক না? বুঝতে পারছো? বি থেকে ইতে এভাবে সরাসরি আসবে, আমি তো সরাসরি আঁকতে পারতেছি না হাতের জন্য, এরকম সরাসরি আসবে, তাই তো? সরাসরি আসা মানে কি, এখানে সরাসরি মন্দন হবে। তো মন্দনটা তুমি কিভাবে বের করবা? a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, সূত্র তো একই নাকি? দেখো তো এখানে ভি কত, ভি হচ্ছে 0, ভি হচ্ছে কত 0, ইউ কত 30, 0 - 30, টাইম কত বলো, টি কত বলো? একটা থাপড় দিব বেটা, হেই বেটা 0 থেকে, আমি তো বি থেকে হিসাব করছি। হ্যাঁ এই জন্য বলছি এটা খেয়াল রাখবা। 50 - 20 মানে 30, মাইনাস কত আসলো 1 আসলো, -1 আসলো। তো আমাদের এই ক্ষেত্রে আমাদের ত্বরণটা কত আসছে, -1। তো দেখছো এই ত্বরণের কিরকম পরিবর্তন হয়েছে, ত্বরণটা কিন্তু 0.5 কমে গেছে, এটাই পরিবর্তন, বুঝছো? তুমি যদি সরাসরি আসতা বি থেকে দিতে তাহলে ত্বরণটা 1.5 কম হইতো। বুঝতে পারছো? ক্লিয়ার? বলো। আসি, হ্যাঁ, হ্যাঁ, তোমাকে বলছে ত্বরণের পরিবর্তন, পরিবর্তন চাইছে, পরিবর্তন মানে কি, আগে কিরকম ছিল সেটাও বের করতে হবে। তার মানে বি থেকে সি আর ডি থেকে ই তে ত্বরণ কিরকম ছিল সেটা বের করতে হবে। ভাই এই যে পরিবর্তন বলছে, তাই বুঝো না? বাংলা বুঝো না নাকি তোমাকে এটা ফার্সি ভাষায় লিখতে হবে বা হিব্রু ভাষায় লিখবো? কি বলছে দেখছো, যে বি থেকে ই তে সরাসরি আসলে এর ত্বরণের কিরূপ পরিবর্তন ঘটবে। তার মানে আগে এই বি সি আর ডি তে ত্বরণ কি ছিল, আর বিই তে সরাসরি আসলে ত্বরণটা কি হবে। তো এই দুটার পরিবর্তনটা তোমার বের করতে হবে, মানে 0.5, পরিবর্তনটা কত 0.5। বুঝতে পারছো? আরে পরিবর্তন 0.5, পরে তোমার ত্বরণ নর্মালি বি সি আর ডি তে 1.5 ছিল, আর পরে ত্বরণ হয়েছে 1, তা পরিবর্তনটা কত 0.5 না? এই ছোট্ট ছোট জিনিসগুলো ভুল করো না, খেয়াল করো কোশ্চেনে কি বলছে। বুঝছো? ক্লিয়ার? চেঞ্জটা কত হয়েছে, হ্যাঁ পার্থক্য, হ্যাঁ বুঝতে পারছো, হ্যাঁ বুঝতে পারছো। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এই আজকে কি কটা থাকবে বলতেছো? কিন্তু আমি বলি গ্রাফের আর একটাই বাকি আছে, গ্রাফের অঙ্ক আর একটাই বাকি আছে। So, করলেই শেষ, গ্রাফ আর আমাদের আসবে না, ঠিক আছে? এবং এটাই সবচেয়ে কঠিন গ্রাফের মধ্যে।
ঠিক আছে। কঠিন, হ্যাঁ কঠিন বলতে আসলে আমি কিন্তু তোমাদেরকে শিখাই দিচ্ছি অনেক ভালো করে, কিন্তু এইখানে গ্রাফের আরেকটা খুবই ইম্পর্টেন্ট বেসিক যেটা আমি তোমাদের থিওরিতে শিখাই না, এই অঙ্কের জন্য আমি রেখে দিছিলাম, সেটা এখন শিখাবো। মানে এটা হচ্ছে একদম ফাইনাল লেভেলের বেসিক তোমাদের জন্য, বুঝছো? নতুন একটা বেসিক শিখবো আমরা, ঠিক আছে? খুবই সুন্দর একটা বেসিক শিখবো আমরা এখন এই অঙ্কের জন্য, এবং অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক যেটা আমি পাইছি খুঁজে তোমাদের জন্য, ঠিক আছে? তো শুরু করব। আরে স্ক্রিনটা আসতেছে না কেন বুঝলাম না, একটু ওয়েট করো। টেকনিক্যাল এরর। কি কিনলে জমি? আচ্ছা ওটা নিয়ে আমরা আলোচনা করবো না, সমস্যা নেই। হ্যাঁ অবশ্যই আমরা আলোচনা করবো, সমস্যা নেই। তো দেখো, যেটা বলতেছিলাম যে এই গ্রাফটা হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্টলি দেখবো, মানে এই একটা সৃজনশীল, সেটা হচ্ছে দেখো, বলছে একটি 3 কেজি ভরের খরগোশ একটি পার্কে সোজা পথ ধরে দৌড়াচ্ছে, এটা খরগোশের একটা অঙ্ক, ঠিক আছে? এখন এটার যে গতিশীল অবস্থা সেটা গ্রাফে প্রদর্শিত করা হয়েছে, এটা জাস্ট এমনি দিছে আর কি, ঠিক আছে? গ্রাফটা হচ্ছে মেইন, এখানে দেখো কি বলছে দেখো, যে এটা হচ্ছে অবস্থান বনাম সময়, দেখছো এখানে কিন্তু বেগ বনাম সময়, তুমি এতক্ষণ কিন্তু ভিটি গ্রাফ করছো, বাট এখন কিন্তু এস ভার্সেস টি এর গ্রাফ, এস ভার্সেস টি, যেটা দেখছো বুঝতে পারতেছো, এটা কিন্তু একটু অন্যরকম হবে। আচ্ছা এবার আসো, ক নাম্বার কি বলছে যে উল্লেখিত গ্রাফ থেকে মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। এটা তো খুবই সহজ, ক নাম্বার কোনো কঠিন কিছু হইলো? জাস্ট তুমি এখানে যদি সরাসরি ক্ষেত্রফল দিয়ে করো তাও হবে, যেমন দেখো 0 থেকে 8, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য 8, প্রস্থ হচ্ছে তোমার 6, তো 6 টা 48। এরপর দেখো এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র, দেখো 8 - 16 মানে 8, আর এটা তোমার 6, এটাও সেম 48, এটাও কত 48, ওইটাও 48, এটা তোমার ত্রিভুজ, ত্রিভুজের ভূমি কত 8, উচ্চতা কত 15 - 6, 15 - 6, হাইট বেটা 15 - 6, এটা এই ভুলটা হয় কিন্তু এই জন্য বলতেছি 9, তাহলে 8 নং 72, 72 - 2 মানে হাফ, হ্যাঁ প্র্যাকটিস করতে হবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা 36, ঠিক না? তাহলে 48 যোগ 48 যোগ 36, ঠিক আছে? এবার দেখো লাস্টে কি বাকি আছে, এই ত্রিভুজটা বাকি আছে, তো এই ত্রিভুজটা কি হবে, হাফ ইন্টু ভূমি, দেখো 24 - 16, 24 - 16 8 হবে, আর তোমার এটা ভূমি উচ্চতা কত, একদম 0 থেকে 15, 15, 15, সো 4 4 15 60, তার মানে 60 যোগ 32 যোগ 48 যোগ 48 সব যোগ করলে চলে আসবে আমাদের সরণ, এটা তো সমস্যা নাই, সমস্যা আছে? হ্যাঁ দিছিলাম, বাই 2 দিছিলাম, সমস্যা নেই, মান নিয়ে আমার কোনো প্যারা নাই। এবার দেখো ঘ নাম্বারটা মেনলি যেটার জন্য করা, এটা ঘ নাম্বারটা দেখো বলছে উদ্দীপকের গ্রাফের আলোকে বেগ ভার্স বেগ সময় গ্রাফ অঙ্কন করে, এটা কি কখনো দেখছো যে সরণ বনাম সময়ের গ্রাফ থেকে তোমার বেগ বনাম সময় গ্রাফ আঁকতে বলছে, এটা তুমি কখনো শিখছো? বেসিকটা কি শিখছো? বললাম সরণ বনাম সময়ের গ্রাফ থেকে তোমাকে বেগ বনাম সময়ের গ্রাফ আঁকতে হবে, ওয়ান্ডারফুল একটা ম্যাথ। বলো, বলো। হ্যাঁ ঠিক আছে অবশ্যই, ঠিক আছে, বাট জিনিসটা আসলে অতটা সোজা না, যতটা সোজা তুমি ভাবতেছো যে ভি বের করে ফেলবো আঁকে ফেলবো। আমি একটু বুঝাই, দেখো তোমাকে একটু বুঝাই, ঠিক আছে? না তোমার অবশ্যই তোমার কনফিডেন্স আছে ভালো, এখন দেখো আমি তোমারটা মিলে কিনা তুমি দেখো, দেখো খেয়াল করে দেখো, তোমার হচ্ছে এই গ্রাফ থেকে কি করতে হবে, ভি ভার্সেস টি এর গ্রাফ আঁকতে হবে, তাই তো? তো কি করতে হবে, এই গ্রাফ থেকে ভি ভার্সেস টি এর গ্রাফটা বের করতে হবে, ঠিক আছে? এবং এই মেথডটা শেখার পরে আমরা, যদি তোমার ভি ভার্সেস টি এর গ্রাফ দেওয়া থাকে, সেই ভি ভার্সেস টি এর গ্রাফ থেকে তুমি এ ভার্সেস টি এর গ্রাফও বের করতে পারবে, মানে যে কোনো কিছু, এটা শিখলে আর কোনো কিছু বাদ থাকবে না, ঠিক আছে? এবার দেখো কিভাবে করব। 0 থেকে তুমি প্রত্যেকটা অংশ আলাদা আলাদা করে হিসাব করবা, ঠিক আছে? যেটা সবসময় আমরা করি, যেরকম এরকম দেখো তো 0 থেকে 8, এই অংশে কি অবস্থানের পরিবর্তন হয়েছে বলো? আচ্ছা ওয়েট, ওয়েট, আমি যে গ নাম্বারটা করছি তোরা তো কেউ কোনো কথা বললি না, এই গ নাম্বারে তো তোমার, এটা তো ভিটি এর গ্রাফ না যে আমি ক্ষেত্রফল বের করবো, কি পাগলের মতো, আমি তো খেয়ালই করলাম না, এটা কি ভিটি এর গ্রাফ যে আমরা ক্ষেত্রফল বের করবো এখানে? এই বেটা, তাই তো। আরে বেটা আমি তো খেয়াল করি না, এটা তো ভিটি এর গ্রাফ না, এটা তো অবস্থান বনাম সময়ের গ্রাফ, তাই তো। অবস্থানের গ্রাফ থেকে অবস্থান বের করতে বলছে, তো দেখো কি হবে, তোমার বের করতে বলছে কিন্তু দূরত্ব, খেয়াল রাখো,
এখানে কিন্তু সরণ চাই নাই, এখানে কিন্তু সরণ চাই নাই, সরণ চাইছে, সরণ চাই না। আমরা এখান থেকে দূরত্ব বের করে দেখাবো, সরণ বের করে দেখাবো। সো বি কেয়ারফুল। এখানে দূরত্ব বের করতে বলছে দেখে যে আমি শুধু দূরত্ব বের করে শিখবো তা না, খেয়াল করো এটা কিন্তু একটু আলাদা ম্যাথ না বলো, যে অবস্থান বনাম সময়ের গ্রাফ থেকে আবার দূরত্ব চাইছে, এটা কেমন না? আচ্ছা দেখো এটা কেমনে করবো আমরা। দেখো টাইম যখন 0 থেকে 8 সেকেন্ড, তখন কি অবস্থানে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। বাট সে কিন্তু যখন 0 সেকেন্ড সময় ছিল, 0 সেকেন্ড সময় তার অবস্থান ছিল কোথায়? 6 মিটারে, ঠিক না? সে কিন্তু কোনো দূরত্ব অতিক্রম করে নাই, করছে? তা আমি কি 6 কাউন্ট করব? 6 কাউন্ট করব না। আচ্ছা, আমরা কাউন্ট করব কই থেকে? এই 8 থেকে 16, 8 থেকে 16 তে দেখো কি হয়েছে, 6 থেকে কোথায় গেছে? 15 তে গেছে। সুতরাং অতিক্রম দূরত্ব কত? 15 - 6 মানে 9 মিটার। কত? 9 মিটার। আচ্ছা, আবার দেখো সে এই 16 থেকে 24 সেকেন্ড সময় সে 15 থেকে কোথায় গেল, হ্যাঁ 15 থেকে আবার কোথায় আসছে? জিরোতে আসছে, ঠিক না? তার মানে দেখো ধরো এই যে 0 থেকে সে 15 মিটার দূরত্বে গেছিল, আবার 15 থেকে কোথায় আসছে? জিরোতে আসছে। তার মানে সে কিন্তু 15 মিটার দূরত্ব অতিক্রম করছে, সে কিন্তু 15 মিটার দূরত্ব অতিক্রম করছে, কিন্তু কোন দিকে? অপোজিট দিকে। এই জন্য সে 15 থেকে আবার কোথায় আসছে? জিরোতে আসছে, বুঝছো? অপোজিট দিকে আসলে কি দূরত্ব হবে না? অবশ্যই দূরত্ব অতিক্রম হবে। তুমি যদি দেখো একবার গিয়ে 10 মিটার গিয়ে যদি 10 মিটার আসো, তুমি দ্রুত অতিক্রম করো নাই? করছো। 10 + 10 = 20, তেমনি এখানে তোমার এই 15 মিটার কি করতে হবে? কাউন্ট করতে হবে। দেখছো কত সুন্দর একটা অঙ্ক এটা? এটা কিন্তু কোনো বোর্ডের অঙ্ক না, এটা গ্রাফে স্পেশাল একটা সৃজনশীল বানানো হয়েছে, ঠিক আছে? তো দেখো প্রথমে কি করলাম, এই 6, এই 6 তো তার আদি অবস্থান, এখান থেকে তো কোনো দূরত্ব অতিক্রম করে নাই। তো আমরা কাউন্ট করবো 8 থেকে। 8 থেকে দেখো 16 পর্যন্ত সে একটা দিকে কত 6 থেকে 15, মানে চার অবস্থান ছিল 6 মিটার দূরে। 6 থেকে সে কোথায় আসছে? 15-তে আসছে। সেটা দূরত্বটা কত? অতিক্রম দূরত্ব হচ্ছে 9। দূরত্ব কত? অতিক্রম দূরত্ব 9। তো দেখো সে কিন্তু আর 15 থেকে আবার কই আসছে? জিরোতে আসছে। তার মানে তার অতিক্রম দূরত্ব এই ক্ষেত্রে কত? 15। আর ওখানে কত ছিল? 9। যোগ করলে কত হবে? 24 মিটার। দেখছো এই অঙ্ক কি তুমি খুব মানে অন্য কোথাও পাইছো? পাবা? পাবা না। দেখছো কত সুন্দর একটা অঙ্ক, বুঝছো কত বেসিক্যাল? আর তোমাদের বেসিক শিখাইছি দেখে কিন্তু তোমরা এটা পারছো। ওই দূরত্ব সরণ যদি তোমাদেরকে ভালো করে না শিখাইতাম, তুমি কি এটা পারতা? জীবনও পারতা না। দেখো 24, বুঝছো? আচ্ছা, এবার দেখো তোমাকে যদি বলতাম যে ভাইয়া সরণ বের করে দেখাও, তখন কি করতে? এবার আসো খেলা, সরণ 6 থেকে 15, সেখানে অবশ্যই সরণ হয়েছে। সরণ কত? 15, সরি 9। সরণ কত? 9। 9 নয়, সরণ কত? 9 মিটার। আচ্ছা এবার দেখো তুমি কিন্তু রিভার্স দিকে, মানে এবার কিন্তু 15 মিটার মাইনাস, এবার কি 15 মিটার কি হয়েছে? মাইনাস। তোমার সরণটা অ্যাকচুয়ালি কত হবে? 9 - 15 কত? -6, -6 মিটার। তার মানে মানে খরগোশটা হচ্ছে 6 মিটার আরো পিছিয়ে গেছে, ঠিক না? -6 মিটার সরণ, বুঝছো? ক্লিয়ার? মানে সে যেখান থেকে শুরু করছে 0 থেকে 6 না, 0 থেকে কত 6 না? আচ্ছা এখন দেখো তুমি খেয়াল করো সরণটা কি, ভালো করে খেয়াল করবা। 6 থেকে সে আবার গেছে কোথায়? 15-তে, ঠিক আছে? 15 থেকে সে আবার আসছে কোথায়? 0-তে, ঠিক না? খেয়াল করো, 0। তার মানে সে আলটিমেটলি কোথায় আসছে দেখো তো, সে ছিল কোথায়? 6। ছিল কোথায়? বলছিলাম না, সরণ মানে কি? শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান। তো শেষ অবস্থানটা কত? 0। আদি অবস্থান কত? 6। সরণ কত? -6। দেখছো কত সহজ? এই বেসিক গুলো না বুঝলে কি তুমি এটা পারতা? কিন্তু সহজ মনে হইতো? জীবনও না মনে হইতো এইরকম কঠিন প্রশ্ন দুনিয়াতে নেই, ঠিক আছে? তা গ নাম্বার ক্লিয়ার? আমরা কিন্তু ফার্স্টে ভুল করছি, বলে নিচ্ছি। আমি ভাবছিলাম ভিটি গ্রাফ, ঠিক আছে? এবার দেখো ঘ নাম্বারটা, খেয়াল করো ঘ নাম্বারটা কি বলছে, যে ঘ নাম্বার সম্পর্কে তো বললামই যে গ্রাফটাকে আমার শিফট করতে হবে, মানে কনভার্ট করতে হবে কিসে? ভি ভার্সেস টি এর গ্রাফ। এবার খেয়াল করো, দেখো 0 থেকে 8 এই সময় কি কোনো সরণ হয়েছে? সরণ হয়েছে? হয় বাট সরণ হয় নাই। তাহলে এই 0 থেকে 8 সেকেন্ডে বেগের মানটা কত? 0। কারণ ডেল এস তো 0, বেগের মানও কত হবে? 0 হবে। তার মানে 0 থেকে 8-এ কোনো বেগ মানে গ্রাফ উপরে উঠবেই না, গ্রাফ কি হবে না? শুরুই হবে না, ঠিক না? গ্রাফটা শুরু হবে কই থেকে? 8 থেকে। কেন? কারণ 8 থেকে সরণ হওয়া শুরু হয়েছে। তার মানে দেখো তো, এই তুমি এবার কি করবা বলো তো, এই 8 থেকে 16 এই সময়টাতে গড় বেগ বের করবা। গড় বেগ কেন বের করবা? গড় সরণ মানে টোটাল সরণ, টোটাল সময়। তো দেখো সরণ কত হয়েছে? 15 - 6 কত হইলো? 15 - 6। আর এখানে হচ্ছে 16 - 8 কত?
16 দিয়ে কাট মানে 9/8, 9/8 হচ্ছে বেগ কত আসছে 1 পয়েন্ট কত বলছিলা? তো 1.125। 1.125 শিওর? হ্যাঁ 1.125। 9 কে 8 দিয়ে ভাগ করলে 1.125 হয়। ঠিক আছে। না ভাই জানতাম না ভাই, আমি আজ জানতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, মজা নিস। আচ্ছা দেখো, তার মানে তো বেগটা কত আসছে এখানে 1.125, তার মানে দেখছো তোমার হচ্ছে এই 1.125। 8 থেকে এই 16 সেকেন্ড এই সময়ে বেগটা কত ছিল? বেগটা ছিল 1.125। আচ্ছা 125। এবার দেখো তো তোমার আবার কি করতে হবে, এই 16 থেকে 24 সেকেন্ডে তোমার বেগটা হিসাব করতে হবে, মানে গড় বেগ কত ছিল, ঠিক আছে? সেই জন্য তোমাকে কি করতে হবে, সেম কাজ, গড় সরণ গড় সময়। তোমার গড় সরণ কত? তাহলে 16 থেকে 24 কত? এই গড় 15 সরণ কত? জি তোমার 0 ভাগ মাইনাস হচ্ছে 15, কত? ইয়েস মাইনাস 15, ইউ আর রাইট। 0 আর 15 24 বিয়োগ মাইনাস 16 কত? 8। 1.875। আচ্ছা মাইনাস মাইনাস 1.875, 1.875। দ্যাটস ইট, রাইট, একদম কারেক্ট। এবার দেখো আমি যদি এই গ্রাফ থেকে হচ্ছে তোমার বেগ বানানোর সময় গ্রাফটা আঁকি তাহলে কেমন হবে খেয়াল করো। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যেটার জন্য এত অপেক্ষা। দেখো 0 থেকে 8 সেকেন্ডে কি কোনো বেগ বাড়ছে বা কমছে? বাড়ে নাই, বেগ বাড়ে নাই, কমেও না। আচ্ছা এটাকে আমি একটু উপরে উঠাই নিই, তাহলে সুবিধা হবে আমার জন্য। এবার ঠিক আছে, এই এই সোজা করে রাখি। আচ্ছা এবার খেয়াল করো, 0 থেকে 1 সেকেন্ডে কি কোনো বেগের কোনো অস্তিত্ব আছে? নাই। এই দেখো এইটা হচ্ছে আমাদের 0 থেকে কত 8, তাহলে এখানে কোনো গ্রাফ ওঠার কোনো প্রশ্নই উঠছে না, কারণ কারণ কি ভি হচ্ছে 0, ঠিক না? এখন আমি কিন্তু ভি ভার্সেস টি গ্রাফ আঁকতেছি। এবার দেখো 8 থেকে 16 অংশ আমরা কত বলছিলাম? 8 থেকে 16তে বেগ কত বলছে 1.125। ধরো এই যে এতটুকু আমার 1.125, এই যে আমার এই এতটুকু কত 1.125। তাহলে কি করবো বলো তো, আমরা হচ্ছে কি বলছো কি 1.125 এ আছি, খেয়াল করো। দেখো এই যে 8 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে বেগটা কত ধরছি আমরা? সরি 16। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখো তো 8 সেকেন্ড থেকে 16 সেকেন্ডে বেগ কত ছিল? আমরা ধরে নিচ্ছি গড় বেগ 1.125। আচ্ছা তাহলে আমাদের গ্রাফটা আমরা এখান থেকে শুরু করতে পারি, এখান থেকে এভাবে উঠছে এভাবে নামছে, মানে এই 8 থেকে 16 সেকেন্ডে পুরোটা সময় কত ছিল? 1.125 ছিল। এবার দেখো 16 থেকে তোমার আবার কি বেগটা নেগেটিভ হয়ে গেছে না? কত ছিল বেগটা? মাইনাস। তো ধরো মাইনাস মানে কি এখন কি নিচের দিকে হবে এবং একটু বেশি, একটু বেশি। এটা কত মাইনাস 1.8 সামথিং ছিল। দেখো এটা নিচের দিকে হবে না বলতো? নিচের দিকে হবে, এই যে 14, এই যে এইটা হচ্ছে আমাদের গ্রাফ। দেখছো এরকম গ্রাফ কোনো দেখছো? বুঝছো জিনিসটা? দেখো সলিউশন দেখো, এই যে দেখো, দেখছো গ্রাফটা কিরকম? কোথায় দেখিনি? এই যে নিচে দেখো, নিচে দেখো, ভাই এই যে। ও ভাই মারো মুঝে মারো। এ ভাই 2.25 কোথাতে আসলো? আরে কই 2.25, এটা হচ্ছে এমনি ধরছে আর কি আরে একটা উপরে মান, দেখেন এমনি লেখছে। এটা মান তো ধরছে। দরকার নাই তো আমার তো মান 1.125, এই যে 1.125, এটা হচ্ছে মাইনাস 1 মাইনাস 1.875 শেষ। বুঝছো কাহিনী? ক্লিয়ার? আনইনভাইটেড লোকজন। ক্লিয়ার? এই clear দিয়ে ভাই। আমাদের ঠিক হচ্ছে আছে ভাই, ঠিক আছে। গ্রাফের সকল সমস্যার সমাধান হয়ে গেল। গ্রাফ নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, দেখছিস ঠিক আছে? দেখছিস। গুড। আচ্ছা তা তোদের আজকের মন জন্য আসে এতটুকুই।